নমস্কার, আমি মমতা বর্মন। কোচবিহারের একটি গ্রামে আমি বসবাস করি। এই কথাটি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, কিন্তু কোচবিহারের কোন গ্রামে থাকি সেটা বলা হয়ে ওঠে না। তো আজকে আমি আপনাদের এটাই বলবো যে আমি কোচবিহারের কোন গ্রামে থাকি। আজকে সন্ধ্যায় বোন বলছে ফুচকা খাবে। আমার বোন ফুচকা খেতে এত ভালোবাসে যেটা আর আপনাদের কি বলবো। আপনারা কে কে ফুচকা খেতে ভালোবাসেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। বোনকে নিয়ে সন্ধ্যায় বেরিয়ে গেছিলাম বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে প্রথমে আমি ফলের দোকানে চলে গেলাম, আর সেখান থেকে কিছু আম এবং কলা নেব ভেবেছি। আম কলা ঠিকই নেব, কিন্তু আমি আম কলা খেতে সেরকম একটা ভালোবাসি না, কিন্তু আমার বোন আবার খুবই ভালোবাসে। তোমরা জানো, আমাদের বাবা মা যখন বেঁচে ছিলেন তখন না আমাদের বাবা ছোট বোনকে একটু বেশি ভালোবাসতেন। ও বাড়ির ছোট মেয়ে যেহেতু, যেই কারণে বাবা মা ওকে খুবই আদর করতেন এবং ভালোবাসতেন। আমাদেরকেও ভালোবাসতেন, কিন্তু ওকে একটু বেশি। এটা ভেবে আমরা আবার মন খারাপ করতাম না, কখনো হিংসাও করতাম না, কেননা আমরাও ছোট বোনকে খুবই ভালোবাসতাম। আর এখন তো ওর মেয়ে মানে পাখি আমার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কি বলবো, আর ওর সাথে আমার সারা দিনটা যে এত সুন্দরভাবে কাটে সেটা আর আপনাদের কি বলবো। আপনাদের বলেছিলাম না বোন ফুচকা খেতে ভালোবাসে, যেই কারণে দোকানে আর ফুচকাটা খেলাম না, বাড়ির জন্য প্যাকেট করে নিলাম। বাড়ি গিয়ে ফুচকা আমরা আরাম করে বসে খাবো। আর পাখির জন্য পাখিকে চকলেট কিনে দিলাম। পাখি তো চকলেট সেরকম একটা খায় না, কিন্তু এখন বাচ্চা মানুষ আর কি কিনে দিব বলো। তারপর রাস্তায় যেতে যেতে বোনের মামা শ্বশুরের সাথে দেখা হয়ে যায় এবং ওনার টোটোতে করে আমরা বাড়ির দিকে চলে আসি। কত ভালো হলো বলো, যে রাস্তায় আমরা টোটোও পেয়ে যাই আর মামার সাথে দেখা হয়, খুবই ভালো হলো, তাই না? চলো আমি এবার তোমাদের বলি যে কোচবিহারের কোন গ্রামে আমি থাকি। আমি কোচবিহারের বাইশগুড়ি গ্রামে থাকি। বাইশগুড়ি গ্রাম বললে তোমরা অনেকেই চিনবে না, তাই আমি বলছি আমাদের হচ্ছে বাড়ি নিউ কোচবিহারে। নিউ কোচবিহার তো তোমরা সকলেই চেনো, যারা কোচবিহারে বসবাস করো বা তার আশেপাশে বসবাস করো তারা তো সকলেই চেনো নিউ কোচবিহার কোথায়। তো নিউ কোচবিহারের বাইশগুড়ি গ্রামে আমি বসবাস করি। তোমরা এর পরেও কিন্তু আমাকে জিজ্ঞেস করো না আমি কোচবিহারের কোন গ্রামে থাকি, কেননা আজ আমি তোমাদের বলেই দিলাম। যাই হোক, দেখো পাখি এতটা দুষ্ট হয়ে গেছে যে ও খাটের তলায় ঢুকে গেছে, তারপর বেরোতে পারছে না, যেন কান্নাকাটি করছে। ও কিন্তু একাই বেরোবে, দেখো, আর বেরিয়েও গেল। এত দুষ্টু হয়েছে এখন, যেটা আর আপনাদের কি বলবো। আমাদের এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।